এই পর্যায়ে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা মুফতি এম মাসুম বিল্লাহ মুহিব্বি আল হুসাইনি সাহেব, ঢাকা, খতিব খানবাড়ি জামে মসজিদ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال الله تعالى في كلامه القديم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أو كما قال النبي عليه الصلاة والسلام عن عائشة رضي الله تعالى عنه قالت
sallallahu alayhi wa sallam, inna lil mauti sakaratin, sadaqallahul azim, wa sadaqa rasuluhun nabiyyul karim, wa nahnu ala dhalika lamina ash-shahidin wash-shakirin, walhamdulillahi rabbil alamin. وقال تعالى في شان حبيبه ومحبوبه مقبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यदना मशरक़े हुब्ब मुहम्मद, मक़लाए दीवाने मा, मक़लाए खुर्शीद इसकस सो जाने मा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली रहे मेरे मस्कन हवाली काबा, बनी मेरे मदफन दियारे मदीना, बलगल आला कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम व वाजिबुल इहतराम, प्यारे हाजिरीन, सर्वप्रथम शुक्रिया ज्ञापन करছি মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সকল ব্যস্ততার মধ্যেও মাহফিল প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন।
এই মুহূর্তে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন বাজারে রাখছেন কি রাখেন নাই? ব্যস্ততার মধ্যে রাখছেন কি রাখেন নাই? এই মুহূর্তে অনেকে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গু হসপিটালের বিছানায় আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে তার জান্নাতের বাগান মাহফিলের স্টেজে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। কালেমার উচ্চ স্বরে গলায় যতটুকু আওয়াজ আছে সম্পূর্ণ আওয়াজকে উজাড় করে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামে জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি পবিত্র কালামুল্লাহ শরীফে তাহা, যিনি ইয়াসিন, যিনি হাক্কুন, যিনি মুবিন, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আউয়াল, যিনি আখির, যিনি যাহির, যিনি সাহিব, যিনি মানবতার কান্ডারি, মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হিদায়াহ, নূরুল হিদায়াহ, শামসুদ দুহা, বদরুদ দুজা, হাবিবে খুদা, আফতাবে নবুওয়াহ, শাহনশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, হাবিবনা, শফিউনা, ইমামনা, কুদওয়াতুনা, মুরশিদনা, নবিয়না, রাসূলনা, জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে কোন ব্যক্তি যদি দরুদ না পাঠ করে, মালায়েকাদের যে সর্দার জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ আপনার নাম শোনার পরে যদি কোনো বান্দা দরুদ না পড়ে, ওই বান্দাটা ধ্বংস হয়ে যাক, আপনি বলেন আমিন। রাসূলুল্লাহ বললেন আমিন। তাহলে এই বদদুয়াটা মালায়েকাদের যে সর্দার তিনি বদদুয়া করেছেন, আর কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন বললেন আমিন। এই বদদুয়াটা কি স্বাভাবিক মনে করলেন? জোরে বলেন। বদদুয়া করেছেন ফেরেশতাদের সর্দার, আর কুল কায়নাতের সর্দার বললেন আমিন। রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা ওয়াজিব হয়ে যায়। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আখিরি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত কবুল করেন নাই। আর আমরা বিনা দরখাস্তে খাতামুন নবিয়্যিনের উম্মত হতে পেরে সৌভাগ্যবান কিনা বলেন? আমাদের ভাগ্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন নফসি নফসি করবে, আর আপনার আর আমার নবীজি বলবেন, ইয়া হাবলি উম্মতি, ও আমার উম্মত, ও আমার উম্মত, ও আমার উম্মত, আমি আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও আমি তোমাকে ভুলে যাই নাই। দুনিয়ায় বসে আমি যে 63টা বছর পেয়েছি, এই 63টা বছরের মধ্যে যে 40 বছর আমি নবুয়তের আগে যে কষ্ট করেছি, তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল,
তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। অনেক নবীদের সুপারিশের কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছিলাম। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আমরা এখন কি পড়ি? হয় শুক্রবারে দেখা হয়, নাই তো ঈদের দিন দেখা হয়। ভুল বললাম? শুক্রবারে যেই পরিমাণ মসজিদে মুসল্লিরা দেখা যায়, ওই পরিমাণ যদি 5 ওয়াক্ত নামাজে দেখা যাইতো তাহলে কতই না সুন্দর হইতো। আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হইতে পারি না। গরু গাইটা ঠিকই খাই, তবে শুনে নাও, শুনে নাও, কোন ব্যক্তি যদি পরপর 3টা জুমা মিস করে, সেই ব্যক্তি আর উম্মতে মুহাম্মাদি হিসাবে থাকে না। বলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা শুক্রবার? 3টা। আর একটা কথা বলে যাই, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, মুসলমান আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান হচ্ছে আর একজন মুসলমানের ভাই। এখন তো আপন ভাইয়ের সাথেও সম্পর্ক নাই, বোনের সাথেও কোনো সম্পর্ক নাই। যদি কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে কয়দিন কথা না বললে কাফের হয়ে যাবে। আঙ্গুল উঁচা করছে, কয়দিন? 3 দিন যদি আপনি অপর মুসলমানের সাথে কথা না বলেন, আপনার নামটা মুসলমানের কাতারে থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন হাত তুলে বলেন আমরা কে কে মুসলমান? হাত তুলেন। 3 দিন কথা বলেন না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা শোনো, ভালো করে শুনে নাও, প্রত্যেকটা যে প্রাণ আছে, যে জীব জন্তু গাছ আছে, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াতটা এক জায়গায় নেই পড়তেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা কোরআনে কারীমের 3টা জায়গায় আনছেন। বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে। এরপর সূরা আল ইমরানের 185তম আয়াতে। এরপরে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে। বলেন না মারহাবা। আল্লাহ তো কোন বললে ফায়াকুন হয়ে যায় কি যায় না? কোন বললে ফায়াকুন হয়ে যায় কি যায় না? অবশ্যই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3টা জায়গায় কেন আনলেন শোনেন। ও বান্দা, তোমার সকালে নাস্তা করা লাগে কি লাগে না? তোমার দুপুরে নাস্তা করা খাবার খাওয়া লাগে কি লাগে না? তোমার রাতের খাবার তুমি খাও কি খাও না? ও বান্দা, তুমি সকালে ঘুম থেকে উঠে একবার মনে করো, আমি তোমাকে একটু আগে মৃত্যুবরণ করেছিলাম। আন-নাওমু নিসফুল মাউত। মৃত্যুটা হচ্ছে, ঘুমটা হচ্ছে মৃত্যুর অর্ধেক। ঘুমটা কি? মৃত্যুর অর্ধেক। ও বান্দা, আমি তোমাকে রাতের বেলায় ঘুম করেছিলাম। রাতের বেলায় কি কি হয়েছে তোমার ভিতরে খবর ছিল না। সকালবেলা তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে কি সুন্দর কথা বলার সুযোগ দিয়েছি, তোমাকে খাওয়ার আমি সুযোগ দিয়েছি। ও বান্দা, তুমি কি করিও নাফসিন যায়িকাতুল মাউত এর আয়াতের দিকে কি লক্ষ্য করবা না? আল্লাহ রাব্বুল আলামিন সকালে, দুপুরে, রাতে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেই পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়বার বললেন? কয়বার বললেন?
আমরা মরবো এটা তো নিশ্চিত। আল্লাহ একবার বললেই বিশ্বাস করা লাগবে। একবার বলে বিশ্বাস করা লাগবে না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বান্দা, সূরা নিসার 4 নম্বর আয়াতে আমি তোমাদেরকে জানাই দেই, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তুমি আকাশে থাকো না কেন, তুমি জমিনে থাকো না কেন, তুমি 7 জমিনের নিচে যদি বাসা করো, আমার যে মৃত্যুর দূত আছে আজরাইল, এই আজরাইল তোমাকে যেখানেই থাকো না কেন তোমার জানটাকে কবজ করবে। ও বান্দা, তুমি যতই লুকাও না কেন, তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা। দুনিয়ার যত বাহাদুরি করি না কেন, দুনিয়ার যদি কোনো বড়াই করি না কেন, আমরা কেউ বাঁচতে পারবো? আজকে 2025 সাল। ও শুনে নেন বালিয়াগঞ্জের মুসলমান, 2025 সাল, 2125 সাল পর্যন্ত আমরা বাঁচবো এরকম কোন গ্যারান্টি আছে? এরকম কোন গ্যারান্টি আছে? এর আগেও কি 25 সাল যায় নাই? তারা বেঁচে আছে? শক্তি আছে তাদের? মানুষকে মাত্র 3টা প্রজন্ম মনে রাখে। কয়টা প্রজন্ম? এক আমার দাদা, তারপরে আমার বাবা, তারপরে আমি, এই 3টা প্রজন্মের পরে আর কাউকে আর মানুষ মনে রাখে? 3টা প্রজন্ম পরে মানুষ মনে রাখে না। তাহলে কিসের বড়াই করেন? কিসের এত বাহাদুরি? চোখ বুঝিলে সব অন্ধকার দেখেন, কিন্তু চোখটা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আযান দেয়, যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও মুমিন বান্দা শোনো, ঘুম হতে নামাজ ভালো। এটাকে বলে কি বলে না? এটা কি আজানের অংশ? এটা কিন্তু একসময় আজানের অংশ ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে ফজরের আগে হাঁটতেন আর বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আর হাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি উপরে আসমানে হাসেন, জমিনের সাথে সাথে তার বন্ধু হেসে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার বন্ধু যখন মুস্কি মুস্কি হাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বললেন, হাবিব, আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে। বিলাল যখন অলিতে গলিতে হাঁটে আর আসসালাতু খায়রুম মিনান নাওম বলে সুরে টান দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিলালের সুরে পাগল হয়ে যায়। এটা তারা কি বুঝলেন? আল্লাহ খুশি হয়ে যায়। ও হাবিব, আপনি বিলালকে বলেন এই ওয়ার্ড 2টা যেন আজানের মধ্যে যোগ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বিলালকে রাসূল বলে নাই তুমি এইখানে যোগ কইরো, এইখানে যোগ করো, বিলালকে বলে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাইয়া আলাস সালাহ বলে টান দিলেন, হাইয়া আলাল ফালাহ বলে টান দিলেন, রাসূলুল্লাহ বললেন আজান তো প্রায় শেষ, কিন্তু বিলাল কখন এই শব্দটা উচ্চারণ করবে? তখনই বিলাল বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, নামাজ ভালো। স্বাভাবিক মনে করেছেন এই বিষয়টা, তাই না? ইহুদিদের কালচারটা আমাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে। সকালবেলা রাসূল বলছেন তোমরা যদি দুনিয়া থেকে ভালো কিছু অর্জন করতে চাও, ফজরের নামাজ পড়ে মাঠে বের হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। অথচ ইহুদির বাচ্চারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে দেখেন, ফজরের পরে ঘুমাও আর রাত 2টা পর্যন্ত দোকান করো, 4 স্টলে বসে গল্প করো, এরপরে ঘুমাও যেন ফজরটা কাজা হইতে পারে কোন রকম।
ইহুদিদের কি চক্রান্ত। আর দেখবেন সন্ধ্যার পরে মুরব্বীরা চায়ের স্টলে বসে গল্প করে, সংসদ ভবন বসায়। কেন? দুনিয়ার বুঝ ব্যবস্থাটা যদি ইসলাম অনুযায়ী সাজানো হতো, ফজরের পরে কাজে নামতো, আসর অব্দি কাজ শেষ, মাগরিব থেকে যদি প্রিয়তমা স্ত্রীকে সময় দেওয়া হতো, তাহলে স্ত্রী চলে যেত আরেকজন পুরুষের সাথে, কি চলে যেত? যেত না। এখন আপনারা 2টা পর্যন্ত দোকান করেন, 10টা 11টা পর্যন্ত দোকান করেন, স্ত্রীর কাছে যাবেন কখন? সময় কই? শরীর ক্লান্ত, শরীর আর কি চলে? চলে না। তাই আমরা ফজরের নামাজ পড়বো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মুমিন এবং মুনাফিকের ভিতরে পার্থক্যটা হচ্ছে ফজরের নামাজটা। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও হাবিব, আপনি আমাদেরকে জানায় দেন, ফজরের নামাজ পড়তে আসছি, আজকে গরমের সময়, আজকে অনেক তাপ উষ্ণতার সময়, গ্রীষ্মকাল, তাহলে আমাদের ফজরের পরে এত ঠান্ডা বাতাস কোথা থেকে আসে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মুনাফিকের গায়ের যে বাতাসটা আছে, ও সাহাবীরা শুনে নাও, মুনাফিকের গায়ের যে বাতাসটা আছে, ওই বাতাসটা সকালের বাতাসটাকে স্পর্শ করতে পারে নাই। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন একটা ঘরে আবদ্ধ হই, মাহফিল স্টেজে বসি, প্যান্ডেলে যখন বসি, অনেক মানুষ যখন এই আপনারা বসেন, এখন একটু গরম লাগে না শীতের দিনে? ঠিক তদ্রুপ গায়ের একটা ধাজ আছে, গায়ের একটা গরম আছে। আমরা গ্রীষ্মকালে ফাল্গুন মাসে, চৈত্র মাসে যদি ফজরের নামাজটা পড়ি, আমাদের কি ঠান্ডা অনুভব হয় না? অবশ্যই ঠান্ডা অনুভব হয়। তখন কি শীতকাল চলে? তখন শীতকাল চলে না। আমি ফিরে যাই সূরা নিসার 4 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, বান্দা তুমি আসমানে থাকো না কেন, জমিনে থাকো না কেন, আর পানির ভিতরে লুকাও না কেন, আমার মালাকুল ফেরেশতা তোমাকে খুঁজে নেবে। আয়াতের বাকি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদীর্ঘ গর্ত তৈরি করো, পাহাড়ের নিচেও যদি বাসা বাঁধাও, আর আসমানে বিমানে যদি ওড়ো, আর যদি পানির ভিতরে জাহাজ নিয়ে বের হয়ে যাও, ওইখানেও তোমার মৃত্যু হবে কি হবে না? মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন বুঝতে পারে আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, ওই আসমানে যে গাছটা রয়েছে, ওই গাছটার পাতাটা যখন লাল হয়ে আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে, তখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে আর আমাকে দেখতে আসে। অনেক সময় দেখেন না, মানুষ বলে, উল্টা পাল্টা বলা শুরু করে, আমি জানি কাকে দেখতেছি, বলে কি বলে না? এই আমার বাবাকে দেখতেছি, আমার মাকে দেখতেছি, চোখে কি ঘোলা ঘোলা দেখি, কে জানি আমাকে নিতে আসছে, বলে কি বলে না? 40 দিন আগে ওই মানুষটার প্রথম সিগন্যাল, 2টা পা অচল হয়ে যায়, বলে আমি আর দাঁড়াতে পারি না, আমার পা 2টা আর চলে না। কথা কি ভুল বললাম? 40 দিন আগে তার 2টা পা, মানুষের খুঁটি। এই মাহফিলটা যখন করছে, এখানে অনেকগুলো খুঁটি আছে না? মানুষের সব থেকে মূল্যবান 2টা জিনিস হচ্ছে পা। আপনি চুরি করেন, যাই কিছু করেন, পা দিয়ে দৌড় দিতে পারবেন। আর পাও যদি না থাকে, সব সুস্থ আছে, কিন্তু আপনি কি করতে পারবেন না, দৌড় দিতে পারবেন। হাঁটা চলা যদি না পারেন, তাহলে কি আর সম্ভব কোনো কিছু? এই যে 60-70 কেজি ওজনের যে বডিটা, এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন 2টা খুঁটি দ্বারা শক্ত করে রাখছে। কয়টা? এই 2টা খুঁটি 40 দিন আগে অচল হয়ে যায়, আর বলে আমি কিছু দেখতে পাই না, আমি এলোমেলো দেখি, আর আমার পাও 2টা কেন জানি অচল হয়ে গেছে, আমাকে একটু লাঠি দাও, আমি যেন একটু শক্ত হয়ে যাই, দাঁড়াইতে পারি, বলে কি বলে না?
যখন দেখতে আসে, পাতাটা যখন লাল হয়ে তার টেবিলে পড়ে, যদি সে নেককার হয়, মুমিন বান্দা হয়, তখন আজরাইল আলাইহিস সালাম কিন্তু একা যান কবজ করতে আসে না। সারা জীবন ওয়াজ শুনে আসছেন, মালাকুল মউত একজন। কয়জন? একজনই। কিন্তু উনি একা যান কবজ করতে আসে না, ওনার সাথে টিম আছে, 4টা টিম। কয়টা? এই 4টা টিমের মাধ্যমে উনি আইসা শুধু ওনার কাজ হচ্ছে জানটাকে নিয়ে যাওয়া, আর অন্যান্য ফেরেশতাদের কাজ হচ্ছে, দেখেন না মৃত্যুর সময় ঘাটটা বেঁকা হয়ে যায়, যায় না? হাত পা বেঁকা হয়ে যায়, থরথর করে এদিক থেকে সেদিক কাঁপে। এখন তো আমি লড়তে পারি, চড়তে পারি। মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় তখনও কিন্তু লড়ে, লড়ে না? কিন্তু মৃত্যুর সময় এক চুল পরিমাণ লড়ার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। তোমার দুনিয়ার বাহাদুরি আজকে শেষ, তোমার কাঁচা চুল আজকে পাইকা ধলা হইয়া গেছে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? তারপরেও এখন চুলে দাড়িতে খেজাব দেয়, কালো করে, যৌবন ধরে রাখতে চায়। মনে রাখবেন এটা হারাম। হারাম নিয়ে কখনো বড়াই করবেন না। মনে রাখবেন খেজাব দিলে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে মনে রাখেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে রাখেন মরে যাবেন, বাঁচবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হিংসা বিদ্বেষ কইরেন না। এক মুষ্টি দাড়ি রাখেন। আমাকে তো আল্লাহ দাড়ি দেয় নাই, আমি চাইলে কি যুবক দাড়ি কাটতে পারতাম না? পারতাম না? অবশ্যই পারতাম। মনে রাখবেন এই দাড়ি যদি আপনি না রাখেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু রাসূল সুপারিশ নাও করতে পারে। ও উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে নাও, তোমরা যখন দাড়িতে একটা খুর দিয়ে টান দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে একটা পোষ পড়ে, বলেন নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ৬৫টা বছর জিন্দেগি পাইলাম, আমি উম্মতি উম্মতি করলাম। আমি তোমাদেরকে যে শিক্ষাটা দিলাম, ও গোলাম ও উম্মত শোনো, আমি যদি তোমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ না করি, তুমি কিন্তু জান্নাতের চৌখাটেও পা দিতে পারবা না। দাড়িটা রেখে দিয়েন বাবা, দাড়িটা রেখে দিয়েন, কারো পরোয়া করেন না, মরে যাবেন। মরার সময় আজরাইল যদি এসে দেখে আপনার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নাত অন্তত একটা দাড়ি আছে, আমি বিশ্বাস করি এই দাড়ির উসিলায় আপনাকে ডান হাতে আমল নামা দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? পারে কি পারে না বলেন? যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে রাসূল সুপারিশ না করে, আপনি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাই বলি দাড়িটা রাইখা দেন, আর সুদ ঘুষের সাথে জড়িত হবেন না। সুদ ঘুষ সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে। এটা তখন পান্তাবাদের মতো মুড়ি 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 ঝালমুড়ি যেভাবে বানায়, পান্তাবাদ যেভাবে খায়, ওইভাবে আমরা খাইতেছি। সমাজে সুদ ঘুষটাকে না বলেন, কম খান। বেশি খাইলেই রোগে ধরে, বেশি খাইলেই মানুষ মরে, অল্প খাইলে কিন্তু মানুষ মরে। তাই নিজেকে সংযত রাখেন, আমল করেন। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার মিজানের পাল্লাটা যদি সমান সমান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আর যদি সমান সমান না হয়, আর আপনার আর আমার নবী যদি শাফায়াত না করে, তাহলে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তাই জোর করে একটা কথা বলি, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি সূরা ইখলাস পড়বেন, বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, আর বেশি বেশি দোয়া করবেন। যখন আজরাইল জান কবজ করবে, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমল নামাটা ডান হাতে দেয়। কোন হাতে? আমাদের কোন হাতে আমল নামা দেবে?
দোয়া করবেন আল্লাহ যেন ডান হাতে আমলনামা দেয়, তাহলে আমরা নেককার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘোষিত হব। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাম হাতে আমলনামা দেয়, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আর আমি কোনো কিছু দিয়ে পার পাবো। তাই কিয়ামতের আগে, কবরে যাওয়ার আগে নিজেকে সংযত করে নেন, নিজেকে তৈরি করে নেন। কবর কিন্তু আপনাকে আমাকে চিনবে না। মাটির উপরে অনেক বাহাদুরি করি কি করি না? মাটির উপরে আমরা বাহাদুরি করি কি করি না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। তাই মনে রাখবেন, মৃত্যুর আগে কবরের সামানটা কামাই করে যায়েন, সমান সমান করেন। ফরজ, ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ এগুলা করিবেন। মুবাহ পান খাওয়া, ছাগলের মতো পান খায়, খায় কি খায় না, এটা হচ্ছে মুবাহ। ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল সবকিছু পালন করিবেন। দয়া করে কাল কিয়ামতের ময়দানে আমরা নিশ্চয়ই নেককার হতে পারবো কি পারবো না? যদি আপনি দুনিয়ার মাটির উপরে বড়াই করেন, আর এই বড়াই করার পরে যদি মাটিতে যান, মাটি কিন্তু আপনাকে যারা পরিমাণ ছাড় দিবে না। এক পাশের মাটি অন্য পাশে আপনাকে এমন জোরে চাপ দিবে গো, আপনি কিন্তু সেই দিন রেহাই পাবেন না। অনেক মানুষকে আপনি কবর দিতে দেখছেন, কারো লাশ অক্ষত রয়েছে, আর কারো লাশের কিছু পাওয়া যায় নাই। এরকম আছে কি নাই? কাপড়ে কাপড়টা এখনো অক্ষত, কিন্তু লাশটা ভিতরে পচে গলে গেছে। মাটি যদি এত পরিমাণে চাপ দেয়, মনে রাখবেন মাটির সাথে কোনো সম্পর্ক আপনি করতে পারবেন। মনে রাখেন, এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। এই মাহফিল শোনার পরে যাওয়ার পথে যদি আপনি ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মতে মুহাম্মাদি শোনো, তুমি যদি 1 কিলোমিটার থেকে মাহফিল শুনতে আসো, আর যদি 1/2 কিলোমিটার যাওয়ার পরে তুমি মারা যাও, আসমান থেকে 2 জন ফেরেশতা আসে। কয়জন? 2 জন ফেরেশতা এসে মাপা শুরু করে দেয়, মাহফিল থেকে কতটুকু জায়গা আপনার জন্য, বাড়ি পর্যন্ত কতটুকু জায়গা রয়েছে। বাড়ি থেকে মাহফিল যেখানে আপনি মৃত্যুবরণ করেছেন, ওই পর্যন্ত জায়গা মাফ করে দেয়। আর তখন একজন ফেরেশতা আর একজনকে বলে, ভাই মাফ দিতেছো কেন? তখন ফেরেশতারা জবাব দেয়, উনি জান্নাতের বাগান থেকে মাহফিল শুনতে আসছে, বা শুনতে আসতেছিল বা যাইতেছিল, পথির মধ্যে আজরাইল ওনার জানটা কবজ করছে, তাই মাফ দিতেছি। মাহফিলের ময়দান থেকে ওনার বাড়িটা কত দূর, তাই যতটুকু দূরত্ব হবে আমি অতটুকুই, আমার আল্লাহ হুকুম করেছে অতখানি তার কবরটাকে প্রশস্ত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাই যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মাহফিল প্যান্ডেলে চলে আসেন। আলহামদুলিল্লাহ, এটা জান্নাতের বাগান। আমার আগে হুজুর বলেছেন, গতকালকেও এই জান্নাতের বাগানটা ছিল না, আগামীকালকেও থাকবে না। মনে রাখবেন, বছরে 1 দিন সময় পান, এই 1 দিন আড্ডা বাদ দেন, গল্প গুজব বাদ দেন, বাদ দিয়ে আইসা জান্নাতের বাগানে 5টা মিনিট সময় লাগান। যদি ভাগ্যক্রমে আজরাইল আপনার কাছে চলে আসে, মনে রাখবেন যত দূরত্বের ভিতরে মারা যাবেন, ততখানি কিন্তু আপনার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। যদি প্রশ্ন করেন, হুজুর কবর প্রশস্ত করে কিভাবে? কবর তো দিয়ে আসলাম 4.5 হাত, 3.5 হাত, বলে না? তাহলে শোনেন, কবর যখন চাপ দেয় আমরা দেখি না, আমরা বিশ্বাস করি। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর আমি যদি মারা যাই, হয় শহীদের মৃত্যু দিতে পারে, আর কবরকে প্রশস্ত করে দিতে পারে। পারে কি পারে না? তাই বেশি বেশি আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হিংসা বিদ্বেষ করবেন না, কারোর সাথে চগলখড়ি করবেন না, আর সুদ ঘুষ খাবেন না, দাড়িটা রাইখে দেন, সুন্নতি লেবাস পরেন, আর 5 ওয়াক্ত নামাজ, আবারও বলতেছি, নামাজ ছাইরেন না। এই নামাজের জন্য আমার নবীজি অনেক কষ্ট করেছে।
সারা রাত নবীজি তাহাজ্জুদ নামাজ পড়ছে। এগুলো যদি আমাদেরকে ফরজ করা হইতো, এই 5 ওয়াক্ত নামাজি পড়ি না, অথচ 3 বেলা খাবার কিন্তু ঠিকই খাই না? খাওয়ার পরে আরো 6 বেলা 9 বেলা সাবিরি তো আছেই, কি আছে না? আল্লাহ যদি আর মালিকের কাজ করলে যদি মালিক বেতন না দেয় ঠিক মতো, আল্লাহ যদি আপনার খাওয়া না এই মুখ দিয়ে যদি না ঢুকায়, আপনার সাধ্য আছে একটা দাঁত তৈরি করা, আপনার সাধ্য আছে জিহ্বার স্বাদটা কিভাবে বুঝেন, এটা বোঝা? তাই আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকরিয়া করেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন জান্নাতের দরিয়াটা কবুল করেন। আর যতটুকু আলোচনা করেছি আপনি এবং আমরা সবাই যেন আমল করতে পারি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।